দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন? আম্মুর জন্য স্পেশাল পায়েস রান্না করব, আপনারা আমার সাথেই থাকেন। এখন চালগুলো ধুয়ে নেব। পাঁচ থেকে 10 মিনিট চালটা ভিজিয়ে রাখবো। বন্ধুরা এবার পায়েস রান্না শুরু করবো। আগে দুধ দিয়ে দেবো, সাথে পানি অ্যাড করে দেব। সবগুলো মশলা একসাথে করে নিলাম। কিশমিশি, কাজু বাদাম, লবঙ্গ, তেজপাতা নেড়ে নেব বলক আসা পর্যন্ত। আপনারা সাথেই থাকুন। কে কে আম্মুকে পায়েস রান্না করে খাওয়াবেন তারা কমেন্টে বলে দেবেন। পোলাও চালগুলো গুঁড়ো করে নিলাম, এবার ঢেলে দেব। নাড়তে হবে, না নাড়লে তলা লেগে যাবে, তাই অনবরত নাড়তে হবে। এবার তেজপাতা দিয়ে দিলাম, এবার কাঠ মশলা দিলাম, এলাচ ফল দিলাম 3টা, নাট ফুল দিলাম। এবার নেড়ে নেব ভালো করে। কেমন দিন এদিকে সরাম, চালটা ফুটে গেছে, এবার চিনি দিয়ে দেব। চিনি দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব। যা যা স্বাদ বেশি লাগে তারা চিনি দিয়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। চালটা ছড়িয়ে দেব। এখন হয়ে গেছে, কাজু বাদামটা সরিয়ে দেব। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলে দেবেন। আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলে দেবেন। আবার নতুন রেসিপি বানিয়ে ভিডিও দেবো। বানিয়েছি, এবার একটু খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে। সেই স্বাদ হয়েছে, অনেক স্বাদ। আম্মু এদিকে অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যাতে তার আম্মুর সব ছোট ছোট ইচ্ছা আশা পূরণ করতে পারে, আর সে যাতে মানুষের মতো মানুষ হয়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জন্য দোয়া করবেন, সে যাতে মানুষের মতো মানুষ হয় আর তার আম্মুর ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারে। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের আম্মুরা ইচ্ছাগুলো পূরণ করবে।